আসসালামু আলাইকুম। আজকে আমি গ্র্যানি স্কোয়ারটির সেকেন্ড পার্টের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই কাজটি 3D ফ্লাওয়ার মোটিফে করা এবং আমি এতে 2.5 mm হুক ইউজ করেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিচ কতটা পারফেক্ট হয়েছে। লাস্ট ভিডিওতে আমি এই পর্যন্ত কাজটি করে রেখেছিলাম। এখন এরপর থেকে আমি কাজটি স্টার্ট করব। তার জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং একটি স্লিপ নট করে নিব। এরপর একটি স্লিপ নট দিয়ে সুতাটা জয়েন করে নিব এবং চেইন করব 1 2 3। এই তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 3 4 চারটি ডাবল ক্রোশে করে নিলাম এবং শুরুতে 3 চেইনের একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি ফ্লাওয়ারের অংশটা করব। আপনারা এখানে যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন। আমি শুরুতে একটি স্লিপ নট করে নিচ্ছি, এরপর চেইন করব 1 2, এরপর সেম স্পেসে 2 ডিসি টুগেদার করব এবং এটিকে একটি 3 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর 1 চেইন করব এবং নেক্সট যে স্পেস আছে সেখানে 3 ডিসি টুগেদার করে নিব। ওয়ান চেইন করব, নেক্সট স্পেসে আবারও 3 ডিসি টুগেদার করব। ওয়ান চেইন, নেক্সট স্পেস 3 ডিসি টুগেদার। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আবারও আমি স্লিপ নট করে নিব এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, ওয়ান চেইনের যে স্পেসটা ছিল, এখানে সুতাটা জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। এরপর চেইন করব 1 2, এরপর সেম স্পেসে 2 ডিসি টুগেদার করব এবং এটিকে একটি 3 ডিসি টুগেদার হিসেবে কাউন্ট করব। একইভাবে নেক্সট দুইটি স্পেসেও 3 ডিসি টুগেদার করে নিব।
1 chain, next space 3DC together. ওয়ান চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে স্পেসটা আছে এখানে আমি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করব এবং চেইন করব 1 2। এরপর সেম স্পেসে 2DC টুগেদার করব এবং এটিকে 3DC টুগেদার হিসেবে কাউন্ট করব। ওয়ান চেইন করে নিলাম। এরপর নেক্সট স্পেসে 3DC টুগেদার করে নিব। ওয়ান চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর লাস্ট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। 2 চেইন করব, 1 2, এরপর 2DC টুগেদার করে নিব। এটাকে 3DC টুগেদার হিসেবে কাউন্ট করব। ওয়ান চেইন করে সুতাটা কাট করে নিব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি 3টি যে স্পেস আছে সেই 3টি স্পেসেও সেমভাবে ফ্লাওয়ারটা করে নিব। এই যে বাকি 3টি স্পেসেও আমি সেম প্যাটার্ন ফলো করে কাজটি করে নিয়েছি। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এই যে স্টিচটা আছে ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 8টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম।
চেইন করব 1 2, এরপর আবারও নেক্সট 8 স্টিচ 8 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6 7 8 হাফ ডাবল ক্রোশে এগুলো কিন্তু আমি দুইটি করে লুপের ভেতর সাইড থেকে করছি। 8 হাফ ডাবল ক্রোশে 2 চেইন 8 হাফ ডাবল ক্রোশে। এরপর আমি এই যে স্পেসটা আছে শুরুর যে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর 2 চেইন করব। এখন আমি ব্যাক স্পেসে কাজ করব। এই যে সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 2 চেইন, নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশে। টু চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, এরপর আমি নেক্সট 8 স্টিচ 8 হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 2 চেইন, তো এই যে এখান থেকে সেমভাবে একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকুও শেষ করে নিয়েছি। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে একটা এক্সট্রা চেইন করে নিচ্ছি। আপনারা ফিনিশিং লাইনের কাজটা সুন্দর করার জন্য এভাবে এক্সট্রা চেইন করে নিতে পারেন। এটার ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি এখানে স্লিপ স্টিচ না করে এক্সট্রা চেইন করে নিব।
দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে এক্সট্রা চেইন করে ফিনিশিং লাইনের কাজ করতে পারেন। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এখন একটি স্লিপ নট করে নিব। এরপর একবার ইয়ার্ন ওভার করে নিলাম। এখন এই যে হাফ ডাবল ক্রোশেগুলো করেছি, এটার ব্যাক স্পেসে, ব্যাক লুপে না কিন্তু ব্যাক লুপের পেছনেও এই যে একটা করে স্পেস আছে, এখান থেকে কাজটা করতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু ব্যাক লুপে করছি না, ব্যাক স্পেসে যে স্টিচটা বা যে স্পেসটা আছে সেখান থেকে করছি। তো হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 8টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। চেইন করব 1 2। এরপর একইভাবে নেক্সট 8 স্টিচ ব্যাক স্পেসে 8 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, 1 2 আমি 2 চেইন করে নিলাম। এরপর এই যে অংশটা, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর 2 চেইন করব এবং ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশে করব। আবার 2 চেইন করব 1 2 এবং ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 2 চেইন, এই যে শুরুর যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 2 চেইন করে নিলাম। এরপর আমি নেক্সট 8 স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট লুপ এবং ব্যাক লুপের পেছনে যে স্পেসটা আছে সেখান থেকে আমি 8 হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 5 6 7 8।
8 তো আমার 8টি হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর চেইন করব 1 2 এবং নেক্সট 8 স্টিচের ব্যাক সাইডে আবারও 8 হাফ ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 8। এরপর আমি 2 চেইন করব, 1 2 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, এই যে ব্যাক স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। 1 2 2 চেইন করে নিলাম। এরপর এই যে স্টিচগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিচের ব্যাক সাইড থেকে আমি 8 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 তো আশা করি বুঝতে পেরেছেন এই অংশের কাজটুকু কিভাবে করতে হবে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকু শেষ করে নিয়েছি। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য চেইন করে নিচ্ছি 1 2। এই দুটি চেইনকে একটি হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 স্টিচে 7 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এবং শুরুর একটি স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করেছিলাম। শুরুতে আমি 2 চেইন করেছি, সেটিকেও হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 8 স্টিচ 8 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন নেক্সট যে 2 চেনের স্পেসটা আছে সেখানে আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 2 চেইন করব, 1 সিঙ্গেল ক্রোশে,
2 চেইন 1 2, এরপর ব্যাক সাইডে বা ব্যাক স্পেসে আবারও 1 সিঙ্গেল ক্রোশে করব, 2 চেইন করব, 1 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 চেইন করে নিব। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি 2 হাফ ডাবল ক্রোশে করব। 1 2, এরপর নেক্সট 8 স্টিচ 8 হাফ ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8, নেক্সট 2 চেইন স্পেসে 2 হাফ ডাবল ক্রোশে 1 2, একইভাবে নেক্সট 8 স্টিচ আবারও 8 হাফ ডাবল ক্রোশেট করব এবং সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নেব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2, এরপর নেক্সট এই দুইটি চেইনকে একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এরপর 2 চেইনের স্পেসে 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, 2 চেইন করব, 1 সিঙ্গেল ক্রোশে করব, এরপর আবারও আমি 2 চেইন করব এবং 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 2 চেইন করে নিব 1 2, এবং নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2, এরপর নেক্সট যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব।
নেক্সট কর্নার স্পেসের আগে পর্যন্ত যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডের কাজটা শেষ করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 1 2। এরপর নেক্সট স্পেস থেকে কর্নার স্পেস পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। প্রতিটা স্পেসেই আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আর কর্নারের আগে পর্যন্ত প্রত্যেকটা স্পেসে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্পেসে একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে কর্নার স্পেসের আগে পর্যন্ত। সবগুলো স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সবগুলো স্টিচে হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এই 2 চেইনের স্পেসে হাফ ডাবল ক্রোশেট করে নিব 1 2। 2 চেইনের স্পেসে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে ব্যাক সাইডে যে 2 চেইনের স্পেসটা আছে এটাকে আমি কর্নারের 2 চেইন স্পেস হিসেবে কাউন্ট করব এবং এখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব 1 2 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি আবারও 2 ডাবল ক্রোশে করব 2 হাফ ডাবল ক্রোশে করব 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে নেক্সট যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। আপনারা চাইলে এই পর্যন্ত করেও আরও সেম প্যাটার্নে বেশ কয়েকটি করে তারপর জয়েন করেও কাজ করতে পারেন। চাইলে এটাকে আরও বড় করতে পারেন। তো আমি এই রাউন্ডটা ক্লোজ করার জন্য স্লিপ নট করে নিচ্ছি। প্রথমে যে 2টি চেইন করেছিলাম সেকেন্ড চেইনের সাথে স্লিপ নট করে নিতে হবে, স্লিপ স্টিচ করে নিতে হবে। এখন পরের রাউন্ডের জন্য
আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপরে এই যে কর্নারের যে স্পেসটা আছে 2 চেনের, এই 2 চেনের স্পেসে প্রথমে আমি সুতাটা জয়েন করে নিতে পারেন স্লিপ স্টিচ দিয়ে, আর জয়েন না করলে এভাবে ইয়ার্ন ওভার করে এখানে হাফ ডাবল ক্রোশেট করে নেবেন। কর্নার স্পেসে আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 হাফ ডাবল ক্রোশেট, এরপর 2 চেইন, এরপর সেম স্পেসে আবার 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2। এরপর আমি নেক্সট 13 স্টিচ ব্যাক স্টিচে 13 হাফ ডাবল ক্রোশেট করে নিব। আমি কিন্তু ব্যাক লুপে করছি না, ব্যাক স্টিচে কাজটা করছি, একটু খেয়াল করে দেখবেন। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি 8 স্টিচ স্কিপ করব, তার আগে 3 বার ইয়ার্ন ওভার করে নিলাম, অর্থাৎ ডাবল ট্রিপল ক্রোশেট করব। 1 2 3 4, দুটি করে লুপে 4 বার কুশিন করালাম। এরপর ট্রিপল ক্রোশেট করব, শুরুতে ডাবল ট্রিপল ক্রোশেট, এরপর ট্রিপল ক্রোশেট, এরপর চেইন করব 1 2 3 এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 3 চেইন করব, 1 2 3, 3 চেইন করে নেওয়ার পর একই স্পেসে একটি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য 2 বার ইয়ার্ন ওভার করব এবং 2টি করে লুপের ভেতর টোটাল 3 বার কুশিটা ইন করাবো। তো 2 বার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর 2 2 2 একটি ট্রিপল ক্রোশে করলাম। এখন ডাবল ট্রিপল ক্রোশে করব, তার জন্য 3 বার ইয়ার্ন ওভার করে নিলাম এবং 2টি করে লুপের ভেতর টোটাল 4 বার কুশি ইন করাবো। ডাবল ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে এখান থেকে টোটাল 8টি স্টিচ স্কিপ করব। 8টি স্টিচ স্কিপ করার পরে লাস্ট 13 স্টিচ 8 স্টিচ স্কিপ করে লাস্ট 13 স্টিচ 13 হাফ ডাবল ক্রোশেট করে নিব। কর্নার থেকে 13 নম্বর স্টিচের ব্যাক স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 মাঝে 8 স্টিচ স্কিপ করেছি। 2
2 3 4 কর্নারের আগে পর্যন্ত টোটাল 13 স্টিচ 13 হাফ ডাবল ক্রোশেট করে নিব। টোটাল 13 স্টিচ 13 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর কর্নারের যে স্পেসটা আছে 2 চেনের সেখানে 2 হাফ ডাবল ক্রোশেট 2 চেন 2 হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর নেক্সট স্টিচ থেকে আবারও আমি 13 স্টিচ 13 হাফ ডাবল ক্রোশেট করব। এরপর এই যে এখানে ডাবল ট্রিপল ক্রোশেট 3 চেন সিঙ্গেল ক্রোশেট 3 চেন ট্রিপল ক্রোশেট ডাবল ট্রিপল ক্রোশেট এবং আবারও 13 স্টিচ 13 হাফ ডাবল ক্রোশেট। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই অংশের কাজটা করে নিয়েছি এবং শুরুতে যে হাফ ডাবল ক্রোশেটটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব এবং ব্যাক সাইডে সুতাটা নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আপনি চাইলে এই স্কোয়ারটি ইজিলি বড় করতে চান, চাইলে আবার আপনার পছন্দ মতো এটা যতটা আপনার প্রয়োজন হয় সেই প্রয়োজন মাফিক এটাকে ছোট করেও রাখতে পারেন বা এরপরে আর নাও করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি এবং সুতার কালারটাও চেঞ্জ করে নিয়েছি। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু যে কর্নারে 2 চেইনের স্পেসে কিছু করব না, অর্থাৎ এই দুটি চেইনের স্পেস স্কিপ করে এই যে হাফ ডাবল ক্রোশেটা আছে হাফ ডাবল ক্রোশের যে ব্যাক স্টিচ সেই ব্যাক স্টিচে আমি পাফ স্টিচ করব। তো কর্নারের দুটি স্পেসের দুটি হাফ ডাবল ক্রোশের স্টিচ স্কিপ করে আমি নেক্সট স্পেসে অর্থাৎ 3rd নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এরপর 3 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নেব। 3 বার ইয়ার্ন ওভার করে আমি একটি পাফ স্টিচ করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচ স্কিপ করে 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবারও 3 বার ইয়ার্ন ওভার করে নিব। এরপর পাফ স্টিচ করব, এরপর একটি চেইন করে এটাকে টাইট করে নেব। এরপর আবারও একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে পাফ স্টিচ করব। পাফ স্টিচ 1 স্টিচ স্কিপ পাফ স্টিচ 1 স্টিচ স্কিপ পাফ স্টিচ, এভাবে টোটাল আমি পাফ স্টিচ করব 7 টাইমস। puff stitch 1 chain 1 stitch skip puff stitch 1 chain 1 stitch skip puff stitch।
puff stitch, 1 stitch skip, next stitch puff stitch, 1 chain। টোটাল আমার 7 পাফ স্টিচ করা হয়ে গেছে। এরপর আমি 6 চেইন করব। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 6 চেইন করে নেওয়ার পর একটু খেয়াল করে দেখুন আমি 6 চেইন করলাম। এরপর এই যে অংশটা বা এই যে স্টিচটা, এখান থেকে আমি 6 ট্রিপল ক্রোশে টুগেদার করব। 6 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। 6 ট্রিপল ক্রোশে টুগেদার করব। সিক্স ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এখন সবগুলো লুপের ভেতর একসাথে কুশি টাইন করাবো। এরপর একটি চেইন করে নিব। 2 3 4 5 6 6 চেইন করে আমি আবারও পাফ স্টিচ করব। 1 স্টিচ স্কিপ করে করে পাফ স্টিচ করে নিব টোটাল 7টি। পাফ স্টিচের জন্য 3 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করব। এরপর 1 চেইন করব। পাফ স্টিচ, 1 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ পাফ স্টিচ। এইভাবে আমি টোটাল পাফ স্টিচ করব 7টি। প্রতিটি পাফ স্টিচে 3 বার ইয়ার্ন ওভার করে নিতে হবে। এরপর 1 চেইন করতে হবে। পাফ স্টিচ, 1 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ পাফ স্টিচ, 1 চেইন। এভাবে টোটাল আমি 7টি পাফ স্টিচ করব এবং প্রতিটি পাফ স্টিচ থেকে অন্য আরেকটি পাফ স্টিচে 1 চেইনের একটি করে স্পেস রাখবো। One stitch skip, next stitch 3 times yarn over, 1 puff stitch, 1 chain। তো এই যে আমার 7 পাফ স্টিচ করা হয়ে গেছে। এখন আমি চেইন করে নিব। এই যে কর্নারের স্পেসে আমি কোনো স্টিচ করব না। স্টিচ না করে আমি 3 চেইন করে নিব। 1 2 3 3 চেইন করে নিলাম। এরপর আমি আবারও পাফ স্টিচ করব। কর্নার স্পেসে 2
স্টিচ স্কিপ করে পাফ স্টিচ করে নিচ্ছি। 1 স্টিচ নেক্সট স্টিচ স্কিপ করে পরের যে স্টিচটা আছে সেখানে আবারও পাফ স্টিচ। সেম প্যাটার্ন ফলো করে আমি 7টি পাফ স্টিচ করে নিব। আপনাদের যাদের পাফ স্টিচে এবং পপকর্ন স্টিচে সমস্যা আছে তারা চাইলে বেসিক স্টিচে এই 2টি স্টিচে ডিটেলস টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও প্লেলিস্টে আপনাদের পছন্দের যে কোনো টিউটোরিয়াল আপনারা খুব সহজেই খুঁজে পেতে পারেন। তো পাফ স্টিচ 1 চেইন, পাফ স্টিচ 1 চেইন, এইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। কোথাও কোনো চেঞ্জ হবে না, একই প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য সুতার কালার চেঞ্জ করে স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিলাম। এরপর একবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এরপর এই যে 2 চেনের যে স্পেসটা আছে এই 2 চেনের স্পেসে আমি 3DC টুগেদার করব। 3DC টুগেদার 2 চেইন 3DC টুগেদার, কর্নার স্পেসে 3DC টুগেদার 2 চেইন 3DC টুগেদার হবে। কর্নার স্পেসে 3DC টুগেদার 2 চেইন 3DC টুগেদার করে নেওয়ার পর আমি পাফ স্টিচ থেকে ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করব। ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে 1 চেইন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে। প্রত্যেকটা স্টিচে আমি প্রত্যেকটা পাফ স্টিচে একটি করে ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করব এবং একটি করে চেইন করে নেব। ওয়ান চেইন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে। এই যে এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নেওয়ার পর এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এখানে, এই সিঙ্গেল ক্রোশে থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশের যে স্পেসটা আছে এখানে আরও একটি সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আবারও 6 চেইন করে নিব এবং ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে 1 চেইন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে 1 চেইন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে 1 চেইন, এইভাবে কর্নার স্পেস পর্যন্ত কাজটি করে নেব। হাফ ডাবল ক্রোশে 1 চেইন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে 1 চেইন। পোস্ট হাফ ডাবল ক্রোশে 1 চেইন, এরপর আমি এই যে কর্নারে যে আমার 2 চেইনের যে স্পেসটা আছে এই 2 চেইনের স্পেসে আমি 3DC টুগেদার 2 চেইন 3DC টুগেদার করে নেব।
3DC together, 2 chain, same space, 3DC together. এরপর আবারও আমি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে, 1 চেন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে, 1 চেন, এই প্যাটার্নে বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নেব। সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। এই যে পাপ স্টিচ করার সময় আমার যে 1 চেনের যে স্পেসটা ছিল, 6 চেনের যে স্পেস ছিল 1 চেনের কর্নার স্পেসে না, কর্নার স্পেসটা স্কিপ করে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর চেইন করে নেব 1 2 3। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্পেস আছে সেই স্পেসেও একইভাবে 2 ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা 1 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিব। ছয়টি 1 চেনের স্পেসে 2টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নেওয়ার পর এই যে আমার এখানে আমি 8 স্টিচ স্কিপ করেছিলাম, সেই 8 স্টিচের 4 নাম্বার যে স্টিচটা আছে, 4 নাম্বার স্টিচের 4 এবং 5 নাম্বার স্টিচের মাঝের যে জয়েনিং স্পেসটা সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 4 এবং 5 নাম্বার স্টিচের মাঝের যে জয়েনিং স্পেস সেখানে একটি সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আমি আবারও 6 চেইন করব। 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। এরপর আবারও 1 চেনের যে স্পেসগুলো আছে প্রত্যেকটা স্পেসে 2টি করে ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্পেসেই 2টি করে ডাবল ক্রোশে করে নিব।
প্রত্যেকটা 1 চেন স্পেসে 2টি করে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেন করে নেব 1 2 3 4 4 চেন করে নিলাম কর্নার স্পেসের জন্য। এরপর আবারও নেক্সট 1 চেনের যে স্পেসটা আছে সেখান থেকে প্রতি স্পেসে 2 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার জন্য একবার ইয়ার্ন ওভার করতে হবে এবং 2টি করে লুপের ভেতর 2 টাইমস সুতা ইন করাতে হবে। তো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। আচ্ছা, আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি চেন করে নিচ্ছি 1 2 3। এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচের বা প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে আমি আরও একটি করে ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ 12 ডাবল ক্রোশের আপার স্টিচে আমি আবারও 12 ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর চেইন করব 1 2 3। 3 চেইন করে নেওয়ার পর এই যে 6 চেনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করে নেব 1 2। এরপর সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করে নেক্সট যে স্টিচ আছে সেখানে আবারও ডাবল ক্রোশে করব 1 2। এরপর আবারও আমি 3 চেইন করব 1 2 3। 3 চেইন করে নেওয়ার পর নেক্সট 12 স্টিচের আপার স্টিচে 12 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের আপার স্টিচে 12 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 3 চেইন করব এবং কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি 3 চেইন করে নেব এবং একইভাবে নেক্সট 12 ডাবল ক্রোশের আপার স্টিচে 12 ডাবল ক্রোশে করে নিব। তো এই পাশটা আমি যেভাবে করেছি একইভাবে বাকি 3 সাইডের কাজ কমপ্লিট করে নেব। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিয়েছি এবং শুরুতে যে 3টি চেইন করেছিলাম 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নেব। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। সেকেন্ড পার্টে আমরা এই অংশটুকু এই পর্যন্ত রেখে দিব। এর পরের পার্টে আমরা বাকি অংশটুকুর কাজ আপনাদের সাথে শেয়ার করব।
তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে থার্ড পার্টের ডিটেলস টিউটোরিয়াল নিয়ে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।